এতক্ষণ যিনি আলোচনা রাখলেন তার সবচাইতে বড় গুণ ছোট্ট জীবনে অল্প পুঁজির ভেতরে অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি করার চেষ্টা চালাচ্ছে ঠিকানা টিভির মাধ্যমে। ঠিকানা কালচারাল টিভি একটা, এটা অনলাইন। এই ছোট্ট একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তার এলাকার যশোরের শিকরগাছার চৌগাছা ওই সমস্ত এলাকার অনেকগুলো শিক্ষিত এবং যে যতটুকু যোগ্যতা অর্জন করেছে তাকে সেই কাজে লাগিয়ে অন্তত বেকার সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছে। যদিও বিষয়টা অপ্রতুল, তারপরও আলহামদুলিল্লাহ। যশোরের কৃতি সন্তান জনাব কবির বিন সামাদ, বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং গবেষক, ওনার মতো বাংলাদেশের সব যুবকরা যদি আমরা চেষ্টা করতাম যার যার জায়গা থেকে, বাংলাদেশে বেকার সমস্যা অনেক অর্থেই দূর হয়ে যেত। আমরা চেষ্টা চালাবো তাকে দেখে ইনশাআল্লাহ। যাদের সাথে আমরা একই সাথে গোলাগুলি ধরে সারা এই 17 বছর আন্দোলন করলাম, আমরা একে অপরকে দেখতে পাচ্ছি না। কারণটা কি? সমস্যাটা কোথায়? এই সমস্যার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্র হলো দাদাদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশে বরদাস্ত করা হবে না। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চলবে না। 17 বছর আমরা যদি আন্দোলন করে ফ্যাসিস্ট বিদায় করতে পারি, আবার আন্দোলন করে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করে দেখাবো ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না বেঠিক? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টাই আবাসেবিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জাখোরদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? গোটা দেশে এখনো ধর্ষণ বন্ধ হয় নাই। শুধু ধর্ষণ নয়, গণধর্ষণ হয়। আবার ধর্ষিতাকে হত্যা করা হয়, তাকে কেটে টুকরা টুকরা করা হয়, লাশ বস্তাবন্দি করা হয়, তারপরে নদী সাগরে ফেলে দেয়া হয়। বলেন ঠিক না বেঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই বাউলগুলো কোরআন অবমাননা করে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই বাউলগুলো কোরআন অবমাননা করে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, মসজিদের কোণে বসে
তাসবিহ যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে আজকে বাউলেরা কোরআন অবমাননা করেছে এই বাংলার জমিনে। সূরা নাসকে এমন ভাবে উপস্থাপন করেছে তাকে একবার নয় বারবার ফাঁসি দেওয়ার প্রয়োজন। আবার তাদের পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়, বলেন ঠিক কিনা? যারা এইসব রাম বাম নাস্তিকদের পক্ষে কথা বলে, আর যাই হোক তারা বাংলাদেশের জন্য কল্যাণকামী নয়, মুসলমানদের জন্য কল্যাণকামী নয়, এবং তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? আমরা গোটা বাউল সমাজের বিপক্ষে নয়, শুধুমাত্র তাদের বিপক্ষে যারা আল্লাহকে অবমাননা করেছে, কোরআনকে অবমাননা করেছে, বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন আলেম আছে না নাই? সত্য কথা উচ্চ স্বরে বলে না, চাকরি হারানোর ভয় পায়। আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না। এমন মসজিদ আপনাদের এলাকায় নাই? মসজিদের সভাপতি সাহেব হক কথা বলতে দিতে চায় না, ইসলামের কথা বললেই মনে করে জামাত ইসলামের কথা বলে, কথা কয় না। ইসলামের কথা বললেই মনে করে জামাত ইসলামের কথা বলার জন্য এসেছে। আমরা আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে যদি নৌকা প্রতীক নিয়ে কেউ আল্লাহর কোরআন কায়েমের জন্য আন্দোলন করে, তাইলে আমরা নৌকা প্রতীকের লোক। যদি কেউ ধানের শীষ প্রতীক নিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করে, আমরা ধানের শীষ প্রতীকের লোক। যদি কেউ শাপলা নিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করে, আমরা শাপলা প্রতীকের লোক। আর যদি কেউ দাড়িপাল্লা নিয়ে ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তাইলে ওই দাড়িপাল্লা রাস্তায় রাখতে দেব, কথা কয় না, টানাইতে দেব। কারণ ইসলামের বিপক্ষে চলে বাংলাদেশে রাজনীতি করা যাবে। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন। বিসমিল্লাহ শুধু নয়, ইসলামের প্রতি আল্লাহ ও তার রাসূলের প্রতি আস্থা, এই রাজনীতি চালু করেছিলেন বেগম জিয়া। এই জন্যেই জনপ্রিয় যে বেগম জিয়ার পাশে গোটা বাংলাদেশ, এই জন্যেই যে তিনি আলেমদের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, দাড়িওয়ালাদের পক্ষে ছিলেন, টুপিওয়ালাদের পক্ষে ছিলেন, বলেন ঠিক না বেঠে? স্পষ্টভাবে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি থেকে শুরু করে ইসলামী আন্দোলনের নেতাদের পক্ষে ওপেন বক্তৃতা দিয়েছে, আজও আছে না নাই? অথচ সেই মতের পথের হয়ে যারা অন্য সুরে কথা বলে, তারা আর কারো সুরে কথা বলে না, তারা ওই দাদাদের সুরে কথা বলে, ঠিক না বেঠে? দাদাদের সুরে কথা বলে বাংলাদেশে পার পাওয়া যাবে। কারণ বাংলাদেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, কোন দেশের গোলামি খাটার জন্য। আমরা আবারও রক্ত দেব, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে। রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে সাগর পাড়ি দিতে রাজি, কিন্তু বাংলাদেশ কারো তাবেদারি করতে রাজি? তাবেদারি করবেন? এতদিন গোলামি করেছিল, সিকিম বানাতে চেয়েছিল, লেন্দুব দর্জির ভূমিকা অবতীর্ণ হয়েছিল। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে এই সব লেন্দুব দর্জিদের বাংলার জমিনে জায়গা হবে না, বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইরা, এই জন্যে প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে দিনের জন্যে, ইসলামের জন্যে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? বেগম জিয়ার শরীরের অবস্থা কি এখনো ভালো করে আমরা জানতে পারলাম না। আমাদের মন চায়, আমরা আপডেট জানতে চাই। এখনো তারেক রহমান দেশে ফিরতে পারলো না, কারণটা কি? কথা কয় না। আবার যাদের সাথে আমরা একই সাথে গোলাগুলি ধরে সারা এই 17 বছর আন্দোলন করলাম, আমরা একে অপরকে দেখতে পাচ্ছি না, কারণটা কি? সমস্যাটা কোথায়? এই সমস্যার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে, এবং সেই ষড়যন্ত্র হলো দাদাদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশে বরদাস্ত করা হবে না। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চলবে না। 17 বছর আমরা যদি আন্দোলন করে ফ্যাসিস্ট বিদায় করতে পারি, আবার আন্দোলন করে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করে দেখাবো ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? রাজি কারা কারা দেখতে চায়? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই
মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। বিজয় আনার দরকার আছে না নাই? এই তাগিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবীকে বলেছেন, ওগো রাসূল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, ওগো রাসূল, আপনাকে আমি দিনে হক সত্য দিন সহকারে প্রেরণ করেছি, এই জন্য যে আপনি সব দলের উপরে, সব মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাবেন। এই দায়িত্ব রাসূলের উপরে ছিল, এখন ওরাসাতুল আম্বিয়াদের উপরে এসেছে, এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদের উপরে এসেছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই দিন বিজয়ের জন্য যদি সম্মুখ সমরে লড়াই হয়, তাইলে সেই লড়াই করতে হবে। এই দিন বিজয়ের জন্য যদি মিছিল করা লাগে, মিছিল করতে হবে। এই দিন বিজয়ের জন্য যদি ভোটের প্রয়োজন হয়, ভোট দিতে হবে। নাকি এটা নিয়ে আবার কারো কোনো প্রশ্ন আছে? যেইভাবে দিন বিজয়ের জন্য যদি বিতর্ক হয়, যে বিতর্কে যদি জিতে যান, সেই বিতর্কে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? কথা কয় না? যদি মল্লযুদ্ধ বাদে যে অমুক দল আর অমুক দল মল্লযুদ্ধ হবে, মল্লযুদ্ধে যারা জিতে যাবে তারা সরকার গঠন করবে, তাহলে সেইভাবে আমরা করব। কথা কয় না? এইটার জন্য যে ভোট জরুরত তা না। তরবারি দিয়ে যদি লড়াই হয় তরবারি, যদি পিস্তল বন্দুক দিয়ে লড়াইয়ের সংগ্রাম করতে হয়, তাইলে সেই সংগ্রাম, যেমন প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের সংগ্রাম আছে না নাই? প্যালেস্টাইন সংগ্রাম করছে কি দিয়ে? ভোট দিয়ে না, ভোট দিয়ে না। তাদের জন্য বন্দুকের দরকার, তাদের জন্য কামানের দরকার, তাদের বোমার দরকার, পারমাণবিক অস্ত্রের দরকার, ড্রোনের দরকার, বিমানের দরকার আছে না নাই? কারণ ওখানে যদি কেউ বলে ভোট দিয়ে আমরা ইসরায়েল রে হারাবো, এইটা সম্ভব হবে?
আমাদের দেশে যেহেতু ভোট, সুতরাং এখানে অস্ত্রের কোনো প্রয়োজন, এখানে বন্দুকের প্রয়োজন নাই, এখানে গুলির প্রয়োজন নাই। এখানে ভোট হইলে, এর আগে যেমন 5ই আগস্টে আন্দোলন ছিল রাজপথে, কথা কয় না, আন্দোলন ছিল রাজপথে, ওখানে রাজপথে আমরা নেমে গেলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, আমাদের বুকের উপরে গুলি চালিয়েছে, নির্বিচারে শহীদ হয়েছে, আমার ছাত্ররা রক্ত দিয়েছে, আবু সাইদ বুক পেতে দিয়েছে, বিজয় দিয়ে দিয়েছেন কে? সংখ্যা দিয়ে বিজয় আসে না, অস্ত্র দিয়ে বিজয় আসে না, তরবারি দিয়ে বিজয় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমি আমার গানের লাস্ট অন্তরায় বলেছি, ওই যে আবাবিলকে যেমন পাঠিয়ে কাবা ঘর রক্ষা করেছিলেন, তেমন যদি আপনি আল্লাহর পক্ষের হয়ে যান, আল্লাহ এখনো চাইলে আবাবিল পাঠাতে পারে না? পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমার দাঁড়ানো থাকা কলিজার টুকরা যুবকেরা, আমার আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ওই তারার মধ্যে চাঁদের যেমন মর্যাদা, আমার দুনিয়ায় আমার উম্মতের মধ্যে আলেমদের তেমন মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের কদর করার দরকার আছে না নাই? আলেমদের মর্যাদা কেন? কারণ আলেমদের মধ্যে থাকে কি? কোরআনের কারণে ইজ্জত কেমন করে আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ কেমন করে বাড়িয়ে দেন, বেশি দূর যাওয়ার দরকার নাই। বাংলাদেশে একজন কোরআনের পাখি ছিলেন, যিনি বাংলাদেশ শুধু নয় গোটা 50টি দেশে কোরআনের বয়ান করে শোনাতেন। সেই কোরআনের পাখির নাম কি? ও, আপনারা সবাই জানেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজকে আর মুক্তি চাওয়ার প্রয়োজন নাই, আজ আর তার পক্ষে গান গাওয়ারও প্রয়োজন নাই। এই মানুষটার কথা কেন বললাম? উনি কুষ্টিয়ায় কি ব্রিজ করে দিয়েছে, ফ্লাইওভার করে দিয়েছে, কোন সেতু করে দিয়েছে? না, কিছুই করেন নাই। কিন্তু যেদিন ফাঁসির আদেশ হয়েছিল, ওই দিন কুষ্টিয়ার মানুষ রাজপথে ছিল না? ছিল না? অথচ অপর দিকে একজন খালি উন্নয়ন 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 উন্নয়ন, এত উন্নয়ন করলো, তারও ফাঁসির রায় হয়ে গেল। কিন্তু তার ফাঁসির দিনে কুষ্টিয়ায় রাজপথে কি কাউকে পাওয়া গেছে নাকি? কত কাই নাকি গেছে? এই দেশ যার বাবার, জাতির কন্যা, কথা কয় ঠিক না বেটে? তার ফাঁসির রায়ে একজন রাজপথে নামলো না। আবার অপর দিকে কোরআনের খাদেম একজন, তার ফাঁসির রায়ে রাজপথে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এটাই হলো কোরআনের মুজিজা। বুঝেছেন না? বোঝেন না? উনি পদ্মা সেতু দেন নাই, মেট্রো রেল দেন নাই, উনি ফ্লাইওভার করেন নাই, উনি আপনার ওই যে টানেল করেন নাই, উনি এক্সপ্রেস ওয়ে করেন নাই, এক্সিভেটেড ওয়ে না কি যেন, ওইগুলো করেন নাই। কিন্তু উনি কোরআনের বয়ান মানুষকে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আবার যদি প্রমাণ দিই, আগেও একটা নেত্রী ছিল, আর এখন হাসপাতালেও একজন নেত্রী, 2 জনই নেত্রী, ঠিক না বেঠিক? আগের নেত্রীকে বলতো জননেত্রী, আর বর্তমান অসুস্থ আমাদের বেগম জিয়া, উনি আপসীর নেত্রী। বলেন দেখি, উনার জন্য দোয়া আর উনার জন্য বদদোয়া আছে না নাই? একজনের জন্য দেশের মানুষ কান্নাকাটি করে, আর একজনকে দেশের মধ্যে ঢুকতে দিতে চায়। কারণটা কি? কারণ হলো একজন আলেমদের পক্ষে ছিল, একজন আলেমদের মুক্তির ব্যাপারে কথা বলেছে, একজন আলেমদেরকে মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, আর একজন আলেমদের ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বেইজ্জতি করে ছেড়ে দিয়েছেন।
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বললেন আমি যাকে চাই তাকে সম্মান দান করি, আর যাকে চাই তাকে বেইজ্জতি করে ছেড়ে দিই। আল্লাহর নবী মক্কা থেকে আসলেন মদিনায়, মদিনাবাসী বরণ করে নিল গান গেয়ে। আমি সময়ের অভাবে গান শোনালাম না। মক্কা মদিনাবাসী বরণ শুধু করে নিল না, আল্লাহ রাসূলকে কোথায় রাখবে, কে কার বাড়িতে রাখবে, এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। কেউ বলল আমি প্রভাবশালী, আমার বাড়িতে রাখবো। কেউ বলল আমি বেশি ভালোবাসি, আমার বাড়িতে রাখবো। কেউ বলল আমি তো প্রথমে যেয়ে মদিনায় দাওয়াত করে রেখেছিলাম, আমি রাখবো। কেউ বলে আমি প্রথম মুসলমান হয়েছি মদিনায়, আমি রাখবো। আল্লাহর নবী বললেন আমার উটটা আমি ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ির দরজার সামনে যে আমার উটটা শুয়ে পড়বে, বসে পড়বে, আমি আজকে সেই বাড়ির মেহমান হয়ে যাব। অপরদিকে আবু জাহেলও আসলো মদিনায়। বদরের প্রান্তরে আপনারা গিয়েছেন না যান নাই? বদরের প্রান্তরে মদিনায় আসলো, আসার পরে তাকে বরণ করেছে মদিনাবাসী? না, বরণ করে নাই, বরং তার লাশটার মক্কায় ফিরে যাইতে দেয়। কথা কয় না, শুধু ফিরে যাইতে তো দেয় না, এখানেই শেষ না। এখনো আবু জাহেল যেখানে মারা গিয়েছিল, যেখানে নিহত হয়েছিল, এই জায়গাটা চিহ্নিত ছিল, এখন পর্যন্ত একটু চেনা যায়। ওখানে মানুষ যে থুতু নিক্ষেপ করে, ময়লা আবর্জনা ফেলে, এমনকি হাজিরা যে টয়লেট লাগলি পর্যন্ত ওই জায়গায় শুরু করে দেয়। এই কারণে জায়গাটা নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করতেছে সরকার। ওগো আমার ভাইয়েরা, এটাই হলো কোরআনের ইজ্জত। আল্লাহর নবীর আল্লাহ সম্মান দিয়ে দিলেন, মদিনায় রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলেন। আর মক্কার যে রাষ্ট্রপ্রধান ছিল আবু জাহেল, আল্লাহ তার মদিনায় এনে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এটাই হলো কোরআনের ইজ্জত। কোরআনের কাছে আসলে সম্মান বেড়ে যায়, কোরআন থেকে দূরে সরে গেলে লাঞ্ছিত হয়। কয়েকদিন আগে সূরা নাস নিয়ে বাউল শিল্পী আবুল হোসেন না কি জানো না, কত কথা বললো যে কুল আউযু বিরাব্বিন নাস, এমন করেও তো বলেন নাই। আল্লাহ কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস। এই জায়গাটায় খারাপ ভাবে শব্দটা উচ্চারণ করেছে ভাইরা আমার। এই যে বললো আল্লাহ নাচতে বলেছে, এই পাগলটা জানেও না নাস মানে মানুষ, এই জন্য তো গরু। কথা কয় না, সে তো জানেই না যে নাস মানে মানুষ, এই জন্যই তো গরু। শুধু গরু না, বালহুম আদল, ওরা চার পদ পশুর চেয়ে নিকৃষ্ট, চার পায়ে পশুর চেয়ে নিকৃষ্ট। ঠিক না? ঠিক। যা জানো না তা নিয়ে কথা বলো না, যা বোঝো না তা নিয়ে কথা বলা উচিত। আগে কোরআন জানো, কোরআন বোঝো, তারপরে কোরআন নিয়ে কথা বলতে আসো। যদি কোরআন না জানার সৌভাগ্য হয়, আলেমদের সোহবত নাও। আলেমদের সোহবত নিলে শিখে যাবা। মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা করো, কোরআন শিখিয়ে দিবেন কে? সকাল বেলায় ফজরের নামাজ যার হয়ে গেল, জোহর, আসর, মাগরিব, ইশা, এমনি ভাবে যার 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওগো সাহাবীরা, বাড়ির সামনে পুকুর থাকলে যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজির তার জীবনে আর কোনো গুনাহ থাকে? পরিষ্কার করে দেন কে? আর এই নামাজ পড়ার জন্য পরিশ্রম আছে না নাই? কাপড় যদি অপবিত্র হয় পবিত্র করা লাগবে, জায়গা যদি অপবিত্র হয় পবিত্র করা লাগবে, সতর যদি আগলা থাকে ঢাকা লাগবে, শরীর যদি অপবিত্র হয় করা লাগবে। তারপরে কি করা লাগবে? কয়টা নামাজের বাইরে? কয়টা নামাজের বাইরে ফরজ? কয়টা? 7টা। প্রথম কি? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা। মনে থাকবে ইনশাআল্লাহ? এগুলো তো আমি ধরি মাঝে মাঝে, কি মনে থাকা থাকে। বললাম হুজুর ফরজ কয়টা? কয় 3টা। কইলাম কি? কয় জোহর, আসর আর মাগরিব। জোহর, আসর আর মাগরিব হলো হুজুর ফরজ। এগুলো দেখেন আপনারা, এভাবেও ভালো কাজ করা যায়। এইটাই দেখবেন। সূরা ফাতিহা পড়তে বললি, আরে বাবা, কয় সূরা ফাতিহা হইবে না পড়ো। কয় কোনটা? সেটা আলহামদুলিল্লাহ। কয় এইটা খালি হইবে না, খালি ওইটা হইবে না, বাকি সব কলাম সূরা ফাতিহা হবে না। কয় হইবে না? তো বলেন, তা বলছে ওই আলহামদুলিল্লাহ তো হবে না। দেখবেন সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা আসর, এই ছোট ছোট সূরাগুলো আমাদের জানার দরকার আছে না? যে নিয়মিত মসজিদে যায়, ইমাম পড়লেই তো আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে যায়।
ঠিক না বেঠিক? ইমাম পড়লে যদি একটু মন দিয়ে, কিন্তু আপনি মন দিয়ে পড়বেন কি, নিয়ত করি বলেন ধানের শীষ জিতবে না দাড়ি পাল্লা জিতবে, আল্লাহু আকবার। ওর টেনশন আগে, ডক্টর ইউনুস যে কি করবেন এবার, ইমাম সাহেব রুকুতি যাচ্ছে না, আল্লাহ এইগুলো চিন্তা করলি সূরা মুখস্থ হবে? বরং নামাজে দাঁড়াবেন। আল্লাহর নবী বলেছেন নামাজ হলো মুমিনদের আল্লাহর সাথে মেরাজ। মাথায় রাখতে হবে আল্লাহ আমার সামনে, আমি আল্লাহকে দেখছি। বিশ্বনবী বললেন যদি এটা মনে করতে না পারো তাইলে মনে করবা আল্লাহ তোমাকে দেখছেন। আমির হামজা ভাই আমার দিকে তাকায়, এরম যদি হয় একটু নিজের মধ্যে একটা ভাব আসবে না যে আমার দিকে তাকাইছো বাবা, আসে কিনা? মনে করেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর ইউনুস যদি একটু ডাক দেয় তাকায়, তাহলে একটা ভাব আসে না, ইউনুস আমার দিকে তাকাচ্ছে ও বাবা। আবার যুবকদের যদি পরিমণি তাকায় তাইলে তো মাথা নষ্ট, ঠিক না বে ঠিক? যুবকদের যে আমার দিকে না অমুক নায়িকা তাকাইছিল, অমুক নায়ক তাকাইছিল, তো যে আল্লাহ আপনার দিকে তাকায় সেই আল্লাহর নামাজ আদায় করার সময় আপনার কি মনে হয় না খালি তারা গোনা আছে না নাই? সত্য বলছি না মিথ্যা বলছি? নামাজে যাচ্ছেন, নামাজে কি হয়েছে, নামাজে দাঁড়ায় উনি একা একা পড়তেছেন, দেখা যায় যে কে ঢুকতেছে আবার তাকায় দেখি নিয়ে তারপর আবার পড়তে, এগুলো করা যাবে? তাহলে নামাজের বাইরের ফরজ কয়টা? 7টা। কয়টা? ভিতরে 6টা। কি কি? তাকবীরে তাহরিমা বলা, বলেন তাকবীরে তাহরিমা বলা, তারপরে কিরাত পড়া, কিয়াম করা। তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, কিরাত পড়া, রুকু করা, তারপর সিজদা করা এবং শেষ বৈঠকে সালাত শেষ করা। মনে থাকবে ইনশাআল্লাহ? এইগুলো শেখা দরকার। মাহফিলে আসি, ওয়াজ শুনি, শেখ হাসিনার 2টা গালাগালি, খালেদা জিয়ার জন্য দোয়া, তারেক জিয়ার দেশে আসার জন্য কথা, আর আমির হামজা ভাই দাড়ি পাল্লা, এই শিখে বাড়ি গেলে হবে? পরকালে জিজ্ঞেস করবে না যে আমির হামজার মার্কা কি ছিল, এটা জিজ্ঞেস করবেন, একবারও জিজ্ঞেস করবেন। আপনার একবারও বলবেন না যে কোন মার্কায় ভোট দিয়েছে, জিজ্ঞেস করবে? এটা আপনাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবীউকা, তোমার রব কে, তোমার দিন কি ছিল এবং তোমার নবী কে ছিলেন, তোমার নেতা কে ছিলেন। সুতরাং কোন মার্কা, এইটা দিয়ে জান্নাত পাওয়া যাবে? আমাদের ইসলামের মার্কা হইলে হয়েছে। আমরা ইসলাম, আমাদের মার্কার নাম কি? ইসলাম। মার্কার নাম কি? 17 বছর যে মার্কা ছিল না, ওতে কি আমরা দূরেই গেছিলাম? কথা কয় না? ওইটা না দিয়ে যদি এখন আমাদের তাল গাছ দিত, তাহলে তাল গাছ, কথার কথা, যেটা দেবে সেইটা। ইসলামের পক্ষে যে মার্কা হবে, আগেই প্রথমে বলেছিলাম, মনে আছে না নাই? যে ইসলামের পক্ষে যদি নৌকা হয় আমরা নৌকার, ইসলামের পক্ষে ধানের শীষ হইলে ধানের শীষের, ইসলামের বিপক্ষে যদি দাড়িপাল্লা হয় তাইলে তার বিপক্ষে আমরা। একদম ক্লিয়ার কথা।